এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় 10 দলীয় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, মানুষ এটাকে শুধু 10টা দলের ঐক্যবদ্ধ হিসেবে দেখছে না, বরং মানুষ এটাকে মনে করছে যে চাঁদাবাজির বিরুদ্ধে একটা জোট, মানুষ এটাকে মনে করছে সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে একটা জোট, সকল ধরনের দখলদারিত্ব মামলা বাণিজ্যর বিরুদ্ধে একটা জোট, ইনসাফের পক্ষের একটা জোট, আধিপত্যবাদের বিরুদ্ধের একটা জোট। এবং ইনশাআল্লাহ আমরা মনে করি যে এই জোট, যেই জোটের গণজোয়ার আজকে পঞ্চগড় থেকে শুরু হচ্ছে, এই গণজোয়ার বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়বে এবং 12 তারিখে বিজয়ের মধ্য দিয়ে এই জোট আমাদের এই আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ জুড়ে কালকের প্রচারণায় যে সমালোচনামূলক, জামাতকে কেন্দ্র করে যে সমালোচনামূলক বক্তব্য দিচ্ছে, সেটার প্রতিক্রিয়া হিসেবে আপনারা জামাতের আমিরের কাছে কি ধরনের বক্তব্য প্রত্যাশা করেন? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এতদিন ধরে বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের কাছে যেই ধরনের বক্তব্য শুনতাম, আমরা ভাবতাম তারা মনে হয় অতি উৎসাহী হয়ে এই বক্তব্য দিচ্ছে। কিন্তু গতকালকে যখন সরাসরি তারেক রহমান এই ধরনের বক্তব্য দেন, আমরা এটাতে খুবই মর্মাহত হয়েছি। তার কাছে থেকে এটা খুবই অপ্রত্যাশিত ছিল। কিন্তু আমরা মনে করি যে আমাদের আমিরে জামায়াত, তিনি তার ব্যক্তিত্ব থেকে শুরু করে সকল জায়গায় পুরো বাংলাদেশের মানুষকে ধারণ করেন যেভাবে, তিনি একইভাবে ধারণ করবেন। এবং আমরা বিশ্বাস করি যে আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, বরং জনগণের সেবক হয়ে আমরা প্রতিযোগিতার রাজনীতি করব, কল্যাণের রাজনীতি করব এবং আমাদের প্রত্যেকের কথা কাজে জনগণের কাছে পৌঁছানোর বার্তার মধ্য দিয়ে সেই বিষয়টি ইনশাআল্লাহ ফুটে উঠবে। তবে আমরা শুধু একটি কথা বলতে পারি, আগামীর বাংলাদেশে কেউ যদি মনে করে যে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোট চুরি করবে, পেশি শক্তির প্রদর্শন করবে, এটা আর কাউকে সুযোগ দেওয়া হবে না। মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কেউ যদি এই স্বপ্নগুলো দেখে থাকে, জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া থেকে বিরত রাখতে চায় কিংবা জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়, ইনশাআল্লাহ শুধুমাত্র প্রশাসনিকভাবে নয়, আমরা আমাদের জায়গা থেকে জোটের পক্ষ থেকে রাজনৈতিকভাবে সেটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আপনারা আসলে এখানে লেভেল প্লেইং ফিল্ড সেটি আসলে দেখছেন কিনা আপনার আসনে? আমরা দেখছি যে গত 2 দিন ধরে এই পুরো পঞ্চগড় জেলা, এখানে বিএনপির যিনি প্রার্থী আছেন, তিনি যেই সাইজের ফেস্টুন লাগিয়েছেন, এটা সম্পূর্ণ নির্বাচন আচরণ বহির্ভূত। যেই সাইজের লাগানো উচিত তিনি তার 4 গুণ বড় সাইজের পর্যন্ত ফেস্টুন লাগিয়েছেন। আমরা গতকালকে অভিযোগ দিয়েছি লিখিতভাবে, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা স্পষ্ট করে বলেছি আমরা এটা সর্বোচ্চ আর আজকের দিনটা দেখব। আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনকে বলতে চাই, প্রশাসন যদি কোনো দলের পক্ষপাতিত্ব করতে চায়, সেই প্রশাসনের অধীনে আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছ নির্বাচন কখনো আমরা প্রত্যাশাও করি না এবং এটা আমরা মেনেও নিব না। আমরা চাই প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ অবস্থায় থাকবে এবং মাঠ পর্যায়ে আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী সাধারণ মানুষকে হুমকি ধামকি দিচ্ছে। তারা বলছে যে যদি তাদের জায়গায় ভোট না দেয় নির্বাচনের পরে দেখে নিবে। তারা তাদের জায়গা থেকে অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে এটা বলছে, ভোট দিলে ওই মার্কায় দিতে হবে, নাহলে দিতে যাওয়ার দরকার নাই। এই ধরনের যারা ভয়ভীতি প্রদর্শন করে আগামী নির্বাচনকে প্রভাবিত করতে চায়, আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি আমরা রাজনৈতিকভাবে সেটা আমাদের জায়গা থেকে মোকাবেলা করব। কাউকে এই সুযোগ দেওয়া হবে না যে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে ঘরে আবদ্ধ করে রেখে ভোটকে প্রভাবিত করার। এই যে তারা অপচেষ্টা কেউ যদি করার চেষ্টা করে, আমরা আমাদের জায়গা থেকে তার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক যা পদক্ষেপ আমরা সেই পদক্ষেপ নিব। এবং আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই, তারা যেন তাদের মেরুদণ্ডটা সোজা করে রেখে এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করে। যদি এটাতে তারা বিন্দুমাত্র ব্যত্যয় ঘটানোর চিন্তাও করে, পূর্ববর্তী প্রধান নির্বাচন কমিশনের কি অবস্থা ছিল, কি অবস্থা হয়েছিল, সেটা যেন তারা মাথায় রাখে। গণভোট বানচালের আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনারা আসলে বিষয়টা কিভাবে দেখেন? এটা তো এই নির্বাচন কমিশনের এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যে জাতীয় পার্টির মতো একটা ফ্যাসিস্টের সহযোগী রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এখনো এই জিএম কাদের গংরা, এই মানে আগের আওয়ামী যারা গং ছিল, এরা যেভাবে কথা বলে, প্রত্যেকটা এরা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, এরা ভারতীয় আধিপত্যবাদের ভাষায় কথা বলে। আমরা আসলে এই নির্বাচন কমিশনের ওই জায়গায় মাথাটা নত হতে দেখে আমরা নিজেরাও মাঝে মাঝে লজ্জিত হয়ে যাই। আমরা আমাদের জায়গা থেকে, জনগণ জানে যে কারা ওই খুনিদের দোসর, জনগণ তাদের কথা পাত্তা দেয় না। কিন্তু এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা যে জাতীয় পার্টির মতো ফ্যাসিস্টের সবচেয়ে বড় সহযোগী রাজনৈতিক দল বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আছে এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, পঞ্চগড়বাসী
মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, 10 দলীয় ঐক্যের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান, তার আগমনে পঞ্চগড়বাসীর ভিতরে যে মাঝে যেন ঈদের আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা আসলে দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, এজন্যে এই নির্বাচন একটি সামনে সংগঠিত হতে যাচ্ছে। এটার জন্যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে তিনি নির্বাচনী যে জনসমাবেশ বা জনসভা এটি যাত্রা শুরু করছেন। এই জন্য পঞ্চগড়বাসী আজকে অত্যন্ত আনন্দের সাথে উৎসাহের সাথে চিনিকল ময়দানের যে জনসভা, এই জনসভায় তারা একেবারে কনকনে শীতের সকালে তারা এখানে উপস্থিত হয়েছে। আমির জামাতের এই যে নির্বাচনী সভা, এই নির্বাচনী সভা সফল হোক, সার্থক হোক, এটা আমরা প্রত্যাশা করি। এবং এটার জন্য আমাদের প্রস্তুতি ইতিমধ্যে স্বল্প সময়ের নোটিশে আমাদের যে প্রস্তুতি 3 দিনের ইয়াতে কিছুটা হয়তো সীমাবদ্ধতা থাকতে পারে, শৃঙ্খলাজনিত এবং ব্যবস্থাপনার কিছু ত্রুটি থাকতেও পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আসলে সব মিলিয়ে যে কথাটা, এই জনসভার বা যে আয়োজন, এই আয়োজনে আমাদের যাই থাক তাদের উপস্থিতি কিন্তু কোনো অংশেই আমরা কমতি দেখছি না। আমরা আশা করি যে পঞ্চগড়ের সবচেয়ে বড় ময়দান, ঐতিহাসিক চিনিকল ময়দান, এই ময়দান কানায় কানায় ভরে যাবে এবং জনগণ তার বক্তব্য আন্তরিকতার সাথে গ্রহণ করবে। একটি দলের মহাসচিব এখানে নির্বাচন করছে, সেই ক্ষেত্রে প্রশাসন একদিকে ঝুঁকে যাওয়ার যে নীতি, সেটা কি দেখতে পাচ্ছেন কিনা আপনারা? মহাসচিব এই আসনে নয়, এটা ঠাকুরগাঁও। হ্যাঁ, সেই বিষয়টা হচ্ছে যে আমরা ইতিমধ্যেই আমাদের 10 দলীয় ঐক্যের 1 নম্বর আসনের যিনি প্রতিনিধি, যিনি আমাদের ক্যান্ডিডেট, তিনি কিন্তু একটি অভিযোগ করেছেন যে ফেস্টুনগুলো যে মাপের হওয়ার কথা সেটি হয়নি, 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ইত্যাদি। আর তাছাড়া কোনো জায়গায় তাদেরকে মানে থ্রেটিং পয়েন্ট তারা কিছু জায়গায় তাদের আছে। 2 নম্বর আসনে তাদের থ্রেটের ইয়াটা দেখা যাচ্ছে, মাঝে মাঝেই তারা আক্রমণ করছে, মাঝে মাঝেই তারা গাড়ি ঠেকিয়ে দিচ্ছে, তারা হুমকি ধামকি দিচ্ছে। সনাতন ধর্মের যারা আছে তাদেরকে নির্বাচনের পরে দেখে নেওয়া হবে এবং এমনি সর্বসাধারণ যারা আছে নিরীহ ভোটার, তাদেরকেও দেখে নেওয়ার হুমকি এখানে অব্যাহত আছে। আমাদের সর্বশেষ প্রশ্ন হলো, আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর জোট সেখানে দেখছি তৃণমূলের নেতাকর্মীরা তাদের জোটের প্রার্থীকে সহযোগিতা করছে না, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি? আমাদের অবস্থান এ বিষয়ে আমরা আসলে যা মুখে বলি তা অন্তরে লালন করি। যখনই জোট হয়ে গেল, আমি নিজে ক্যান্ডিডেট ছিলাম, জোট যেদিন ঘোষণা হয়ে গেল আমাদের, আমি 28 ডিসেম্বর ঢাকায় ছিলাম, ঢাকায় আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো। আমি 29 তারিখ এসে আমার সার্জিস আলম সাহেব আমার এই 1 নম্বর আসনে আমি নিজে এসে ওনার সাথে ওনার শাপলাখুলির যে নমিনেশন পত্র দাখিল করেছি এবং তার জন্য দোয়া করে দিয়ে তার জন্য আশীর্বাদ করেছি। আমার পঞ্চগড়বাসীর কাছে শাপলাখুলির পক্ষে ভোট চেয়েছি এবং আমরা মনে করি যে এই শাপলাকলি এবারের জোটের বা আপনার ঐক্যের প্রতীক শাপলাকলি। এই শাপলাকলির ভিতরেই আমাদের দাড়িপাল্লার প্রতিচ্ছবি দেখতে হবে জনগণের। আমরা সেই আহ্বান জানিয়েছি। জনগণ এ বিষয়ে অত্যন্ত সচেতন এবং তারা আগের মতোই দাড়িপাল্লার প্রতীকের যেমন জোয়ার ছিল ঠিক ওই জোয়ার আর গণ অধিকার পরিষদের নতুন দল, তাদের সাথে আমরা একসাথে মিলে একাকার হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা নির্বাচনে এনসিপির জাতীয় নাগরিক পার্টির আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। আমরা আশা করি যে এই আসনে এবং 2 নম্বর আসন সহ আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।